আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি অনেক দিন পর একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। আজকে এমনই একটি ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ, যেন আপনারা এই ভিডিও দেখে যারা পরিসাধনা করে মানুষের চিকিৎসা করতে চান, মানুষের খেদমত করতে চান, আপনাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যে অনেক বন্ধুই আছে যে বলে থাকে যে ওস্তাদ জি আমি মানুষের চিকিৎসা করতে চাই, আমি মানুষের খেদমত করতে চাই, যে সকল মানুষ অসুস্থ আছে তাদের চিকিৎসা করব। অনেকে বলে থাকে যে কোরআনী পন্থায় আমি শিখব। আপনাদের জন্য আজকার এত পরীক্ষিত যে আপনাদেরকে এই ভিডিওতে বলে আমি কখনো বোঝাতে পারবো না। আপনাদেরকে আজকে যে আমলটা দিব, এই আমলটি করলে বুঝতে পারবেন যে আপনার সাথে এমন কিছু জিনিস আসবে, পরি আর মুয়াক্কেল, এই দুইজন জিনিস আসবে আর তারা আপনাদের যে কোনো জায়েজ কাজগুলি আছে করে দেবে ইনশাআল্লাহ। যে এই পরি জিন যেটি আসবে, মুয়াক্কেলগুলি, তাদের একটা পাওয়ার আছে, তাদের একটা শক্তি আছে। আপনি পৃথিবীর যে প্রান্তে পাঠান, যে কোনো ভালো কাজের উদ্দেশ্যে তারা সঙ্গে সঙ্গে কাজ করে দিয়ে আসবে। এমনই একটি পাওয়ারফুল কোরআনী আমল দেব, একদম সহজ আমল। যারা বলেন যে ওস্তাদজি আমি তো কোরআন পড়তে পারি না বা অনেক সূরা পারি না, তা আমি কোন রকম আমার নামটা লিখতে পারি, এমন ব্যক্তি যারা আছেন আপনারা এই ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখেন। এই ভিডিওতে আপনাদের জন্য একদম সহজ আমল থাকবে। মাত্র একটি বাক্য পাঠ করার মাধ্যমে পরিটি আপনার সামনে হাজির হবে। একজন হুজুর, আরেকজন মেয়ে আসবে, সেটা হলো পরি, পর্দা করা থাকবে। তো আমলটি এই কারণে দিচ্ছি, অনেক মানুষে বলে থাকে ওস্তাদজি যে আমরা গরিব মানুষ, আমরা মানুষের খেদমত করতে চাই, চিকিৎসা করতে চাই, ভালো কিছু করতে চাই, তাই আমি এই ভিডিওটি দিতেছি। যাই হোক, শুরু করার আগে একটি কথা বলি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন। কারণ আমি যে ধরনের ভিডিও দিয়ে থাকি সেটা যেন মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য হয়, এই জন্য আমি ভিডিও দিয়ে থাকি। আর আল্লাহ রহমতে আমার এই চ্যানেলটা অনেক মানুষই ফলো করে, যারা জ্ঞানী, যারা বোঝার মতন মানুষ, তারা কিন্তু এই চ্যানেলটাকে অনেক ফলো করে। দেখ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার চ্যানেলটা আগের থেকে অনেকটা হয়েছে, কিন্তু আসলে আমি সময় দিতে পারি না, তার জন্য দুঃখিত। আর তার আগে একটা কথা বলে নেই, যারা আমার কাছে বলেন যে ওস্তাদজি আমি আপনার কাছে শিখতে চাই, আমাকে শিখাবেন, পরিসাধনা বা কবিরাজি যে বিষয়টি আছে শিখাবেন। দেখেন, আমার কাছে শিখতে গেলে আমার শর্ত মানতে হবে। প্রথম অবস্থায় যেমন আপনি হোয়াটসঅ্যাপে এসে কখনো ফোন দিতে পারবেন না বা লিখে পাঠাতে পারবেন না, আপনি ভয়েস পাঠাবেন, তারপর আপনাকে আমি ফ্রি হলে উত্তর দেব, অপেক্ষা করবেন, ধৈর্য হারাবেন না। এখন সে আমলটি বলবো, যে আমলটি দিব সম্পূর্ণ কোরআনী আমল, আর আমার ভিডিওতে যা দিয়ে থাকি সব কোরআনী আমল দিয়ে থাকি। আর এই আমলটি করার আগে আপনাকে কিছু কাজ ছেড়ে দিতে হবে, যেমন সুদ খাওয়া বাদ দিতে হবে, ঘুষ খাওয়া, মিথ্যে বলা, কাউকে ঠকানো বা প্রতারণা করা, এসব ছেড়ে দিতে হবে। আপনি যদি মন্ত্র পাঠ করে থাকেন সে মন্ত্রগুলি বাদ দিতে হবে। আপনি তওবা পড়ে তারপরে এই কোরআনী আমল করতে আসবেন, তাহলে আপনি ফল পাবেন। আর যদি আপনি কুফরিও করেন, মন্ত্র পাঠ করেন, কোরআনী আমলও করেন, তাহলে কিন্তু আপনার লাভ হবে না। এজন্য যেটি কুফরি মন্ত্র বাদ দিয়ে শুধু কোরআনী থেকে আমল করতে হবে। আমলটা এখন বলবো, ভিডিওটা স্কিপ না করে সমস্ত ভিডিওটা দেখেন। ইনশাল্লাহ এই ভিডিওতে আপনি এমন জিনিস শিখে যাবেন আজকে যে আপনি ভাবতেও পারবেন না, এমনই কিছু কথা বলবো। তো এই কাজটি করার আগে, আমলটি করার আগে অবশ্যই আপনি মনে রাখবেন কখনো মানুষের ক্ষতির জন্য করবেন না, শুধু মানুষের উপকারের জন্য করবেন, তাহলে তারা কাজটা করে দিবে। এখন আমলটি কি বার দিন করবেন, কখন করবেন, কোন সময় করবেন, বিস্তারিত খুলে বলবো। অবশ্যই আমলটি আপনি প্রত্যেক বৃহস্পতিবার করে শুরু করতে পারেন। যে বৃহস্পতিবার আসবে, ভিডিওটা অনেকজনে দেখবে, কিন্তু কেউ আছে আগে দেখবে, কেউ আছে পরে দেবে, কিন্তু অবশ্যই বৃহস্পতিবার থেকে আমলটি শুরু করতে হবে। আর আমলটি শুরু করার আগে আপনার যে মা থাকে, আপনার আম্মার কাছে অনুমতি নেবেন, বাবা থাকলে বাবার কাছে অনুমতি নেবেন, বা আপনার কোনো পীর সাহেব বা গুরুজন থাকলে তার কাছে অনুমতি নিয়ে আপনি আমল করবেন। আর আমার কাছে যারা অনুমতি চান, ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, আপনি অনুমতি অটোমেটিক পাবেন। আপনি কি উত্তর না দিলেও আপনি অনুমতি পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে কেউ অনুমতি চাবেন না।
তারপরে আপনি এই আমলটি যখন করবেন বৃহস্পতিবার দিন, ওই দিনকে আপনি একটা রোজা থাকবেন, বৃহস্পতিবার দিন একটি রোজা থাকবেন। থাকার পর দিনগত রাত, ওই রাত্রে বসতে হবে। আর সেই দিন আপনার কি কি লাগবে, একটি আতর কিনতে হবে, সামনে আগরবাতি ধরাবেন, গোলাপ জল ছিটাবেন, আপনার শরীরে যেন গোলাপ জল ফোঁটা পড়ে। কেবলামুখী বসবেন, জায়নামাজে বসবেন। নিরিবিলি একটি রুম হলে সবচেয়ে ভালো হয়। আর যদি না হয়, আপনার রুমের ভিতরে মানুষ ঘুমানোর পরে আপনি আমলে বসবেন। আর আমলটি করতে বসবেন রাত 11টা বা 10টা 12টা এর ভিতরে বসতে হবে। যখন আপনি বসবেন কেবলামুখী হয়ে আপনি দিলে দিলে বাসনা করবেন, এমন গভীরভাবে যেন মানুষের মুরাকাবায় যায় যে দুনিয়াদারি ছেড়ে, এরকম ভাবে ধ্যান খেলে আপনি কেবলামুখী যখন বসবেন, আপনি মনে মনে নিয়ত করবেন যে আমি আল্লাহ পাকের আরশের নিচে বসে আছি। যেমন আল্লাহ আমার সামনে, আমার মাথার উপরে আল্লাহর আরশ, আল্লাহর আরশের নিচে আমি বসে আছি। এমন ধ্যানে খেলে বসবেন যেন আল্লাহ আপনাকে দেখতেছে, আপনি কিন্তু আল্লাহকে দেখতে পারবেন না। আল্লাহ যেন আপনাকে দেখতেছে, আপনি খেয়াল করবেন আল্লাহ আমার সামনে আছে, আমার মাথার উপর আছে। এমন ধ্যানে খেলে বসতে হবে। তারপরে মহব্বতের সাথে এই অন্তর থেকে, এই নফস থেকে, এই কলব থেকে আপনি মহব্বতের সাথে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন মাত্র 9 বার। এই দুরুদে ইব্রাহিম পাঠ করার সময় অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে রেখে, যেন আপনার চোখ দিয়ে অজরে পানি আসে পাঠ করার সময়, এমন ধ্যান খেলে আপনি পাঠ করবেন। যখন পাঠ করা হবে তারপরে আপনি পীর মুর্শিদ গাউস কুতুব স্মরণ করে, বাবা মার সেই দোয়া দিয়েছে, সেই বাবা মার কথা স্মরণ করে শ্রদ্ধা সম্মান রেখে শুধু এক আল্লাহর কাছে সাহায্য চাবেন। আল্লাহ ছাড়া আপনাকে কেউ দিতে পারবে না। তারপরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে হাতে একটি তসবিহ নিয়ে এইভাবে বসবেন। আঁঠুর উপরে, আমি তো বসে আছি দেখাতে পারছি না, তো আঁঠুর উপরে হাত রাখবেন, হাতটা এইভাবে রাখবেন, তসবিহ হাতে রাখবেন, এইভাবে বসে ধ্যান, এইভাবে মাথাটা নোয়াবেন, এইভাবে নোয়া বলবেন ইয়া করিম ইয়া জলিল, ইয়া করিম ইয়া জলিল। এই দুইটা মিলে একটা হবে, কিন্তু ইয়া করিম ইয়া জলিল মনে রাখবেন। ইয়া করিম ইয়া জলিল এই দুইটা মিলে হবে এক। আপনি হাতের এক কর গুনবেন, যেমন ইয়া করিম ইয়া জলিল এক হলো। তারপরে আবার ইয়া করিম ইয়া জলিল, এই যে আরেক কর গুনবেন, আবার ইয়া করিম ইয়া জলিল এই আরেক কর। এইভাবে আপনি গুনতে হবে, 101 বার গুনবেন। একবারও বেশি করবেন না, একবারও কম করবেন না। যেটা বলছি এইভাবে করবেন, ভুল করলে কিন্তু হবে না। আপনি ধ্যানে খেলে বসে এমন ভাবে ধ্যান করবেন যে আল্লাহ আপনাকে দেখতেছে, আল্লাহ আপনার সামনে আছে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর হুকুমে নেককার পরি মুয়াক্কেলগণ আমার সামনে আসতেছে। এমন ভাবে ধ্যান করতে থাকবেন, আল্লাহকে স্মরণ করতে থাকবেন, আর এটা পাঠ করতে থাকবেন। উনি এসে আপনার ডানে বামে দাঁড়াবে, সামনে একজন ডানে একজন বামে দাঁড়াবে। আপনার শরীরে স্পর্শ করতে পারে বা সালাম দিতে পারে বা আপনার সাথে কথা বলতে পারে। আপনার আমল শেষ যে পর্যন্ত না হবে সে পর্যন্ত আপনি সালামের উত্তর দিবেন না। যখন হাজির হবে তখন আপনি তার কাছ থেকে জেনে নেবেন, যে এভাবে জিজ্ঞেস করবেন যে হুজুর আপনার নাম কি, নামটা বলে দেন, যে এই নাম ধরে ডাকলে আমি আপনাকে পাবো বা আমার কাছে আপনি আসবেন, এটা বলবেন। তখন আপনাকে গোপন একটা নাম আছে, সেই নামটা আপনাকে বলে দিবে। সেই নাম ধরে আপনাকে বলবে যে এতবার ডাকো, 7 বার বা 14 বার বা 21 বার বা 101 বার সে বলে দিবে। ওইভাবে ডাক দিবেন, সে কিন্তু পরবর্তী আসবে। আর তাকে দিয়ে আপনি যে কোনো ভালো কাজ করিয়ে নেবেন ইনশাআল্লাহ। যদি আপনার অন্তরে বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি ইয়াকিন রেখে আপনি আমলটা করবেন, ইনশাআল্লাহ 100% থেকে 99 জনের সফলতা পাবেন আল্লাহ চাইলে। আর একটি বিষয়, আমার হোয়াটসঅ্যাপে কেউ এসে
ভয়েস দিয়ে বলবেন না বা লিখে পাঠায় বলবেন না যে ওস্তাদ জি আপনি অনুমতি দেন, তাহলে আপনি কিন্তু টোটালি অনুমতি পাবেন না। তা আপনি ভিডিওতে লাইক করলে শেয়ার করলে আপনি অনুমতি পাবেন। তাই ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।